প্রিয় বন্ধুগণ, আপনাদের অনুরোধ রাখতে শীতকালীন গাছের প্রতিস্থাপনের একটি ভিডিও নিয়ে চলে এলাম। লাকিলি আমার কাছে ইন্ডিকা গাঁদার একটি গাছের প্রতিস্থাপনের ভিডিও ছিল, তাই আপনাদের দেখাতে পারলাম। এটি গত বছরের অক্টোবরের শেষের দিকের তোলা। এখানে দেখছেন মাটি, এই মাটি আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম, আগের বছরের মাটি। তাকে গুঁড়ো করে চেলে তার সাথে 60% গার্ডেন সয়েলের সাথে 20% ভার্মি কম্পোস্ট, আপনারা গোবর সারও ইউজ করতে পারেন, 10% কোকোপিট জল ধরে রাখার জন্য, বাকিটা নিমখোল হাড় গুঁড়োর মিশ্রণ দিয়েছিলাম, আর ফাঞ্জিসাইড দিয়েছিলাম যাতে গাছে কোনো পোকামাকড় বা ছত্রাক না হয়। গাছটি আমি থামপটে কিনেছিলাম বাজার থেকে। সেখানে এটাকে আমি 2 সপ্তাহ ধরে বড় করে তুলি গ্লাস টবে। এখন আমি সেন্টার করে গাছটিকে 8 ইঞ্চির টবে বসাতে চলেছি। গাছে আগের থেকে রুটস বেরিয়ে এসছে, এর ফলে গাছ গ্রোথ নিতে সুবিধাও হবে। গাছটিকে সেন্টার করে বসিয়ে চারপাশ থেকে মাটি দিয়ে তারপর টবটিকে একটু ঠুকে যাতে ভেতরকার বায়ু বেরিয়ে আসে এবং কোনো ভয়েড বা শূন্যস্থান না থাকে, যতটা সম্ভব করা যায় আর কি। আস্তে আস্তে ঠুকে কোট নিতে হবে। তারপর চারপাশ থেকে 2 ইঞ্চি যে ডাউন করে রাখা আছে সেখানে জল দিয়ে ভরে দিতে হবে। যদি জল আরও লাগে জল আরও দিতে হবে। তলা দিয়ে জল বেরিয়ে আসলে বুঝে নিতে হবে জল দেওয়া শেষ হয়ে গেছে। এবার এটাকে সেমি শেডে, মানে যেখানে রোদ্দুর ডাইরেক্ট আসবে না সেরকম একটি স্থানে টবটিকে 2 দিনের জন্য রেখে দেবো। তারপর ডাইরেক্ট সানলাইটে রাখতে হবে। এটা খুব সানলাইটের খুব প্রয়োজন ইন্ডিকা গাঁদা গাছের বেড়ে ওঠার জন্য। আমাকে জল দিয়ে বা অন্যান্য কাজে সহায়তা করলো আমার ছোট ছেলে সপ্তাশ্য ঘোষ, এবং ক্যামেরায় পেছনে যে আছে সে হলো আমার বড় ছেলে সিদ্ধার্থ ঘোষ। এরকমই আরও কয়েকটি চারা গাছ আমি প্রতিস্থাপন করে নিব আজকে। আপনাদের এই প্রকার ভিডিও ভালো লেগে থাকলে আপনারা আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও আগামী দিনে ভিডিও আনার জন্য উৎসাহিত করে তুলবেন। এখানেই আজকে শেষ করছি। ধন্যবাদ।